হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই এ নিউ ভ্লগ। আগের দিন বিয়ে বাড়ি গিয়ে কী করলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিয়েটা ছিল 20 ফেব্রুয়ারি আর আজকে 23 ফেব্রুয়ারি। একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিট করতে। তো দেখো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ির পাশেই, একটা দিদির বিয়ে। তো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িটা ছিল আমার বাড়ির একদম পাশেই, আমার বাড়ি থেকে 1 মিনিটও লাগে না যেতে। আর দেখো এখানে দিদিটার বিয়ের গিফটগুলো সাজানো ছিল, তো দেখো সেটাই দেখছিলাম আমরা। আর এখানে দিদিটার ড্রেসিং টেবিলটা খুব সুন্দর ছিল, সেটাই বলছিলাম। তো চলো এবার ওপরে যাওয়া যাক। আর আমি না এখানে সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না, শাড়ি পরে, শাড়িটা খালি বেঁধে বেঁধে যাচ্ছিল, তাই জন্য এখানে ধরে ধরে উঠতে হচ্ছিল। আর বিয়েটা না অনেক সন্ধেবেলায় ছিল, গোধূলি লগ্নে বিয়েটা হয়েছে। আমরা গিয়ে দেখি দিদিটার বিয়েই হয়ে গেছে। আর আমাদের না অনেকটা লেট হয়ে যায় বিয়ে বাড়ি আসতে। আমরা যখন যাই তখন দেখি দিদিটার সিঁদুরদান হয়ে গেছিলো, আর বাকি কিছু রিচুয়াল ছিল সেগুলোই পালন হচ্ছিল। আর এখানে দেখো সবাই ভিড় করে বিয়ে দেখছিল। আর আমরা সবাই এখানে বলছিলাম যে ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। সত্যিই দেখো ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তো এখানে আমি কি বলছিলাম আমি নিজেও জানি না। আর এপাশে দেখো আমার ছোটদার ছোট মেয়ে, আর এপাশেরটা বড় মেয়ে। আর ও না কোনোদিনও এত সাজে না, আজকে আমি ওকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই ওকে জানাবে। আর এপাশে ছিল আমার বৌদি, ওই যে বৌদিকে ঠিক মতো দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো। আর কোথাও গেলে আমরা একটু ছবি তোলার জন্য বেশি বিজি হয়ে যাই, মানে ছবি তুলতেই থাকি। আর আমার ছবি তোলা শেষ হয় না, কারণ আমার একার নয়, সবার ছবি আমাকে তুলতে হয়। আমার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়, তাও ছবি তোলা শেষ হয় না। তো যাই হোক, আমরা ওখানে ছবি তুলছিলাম। আর এখানে দেখো আমার দাদা বৌদি সবাই খেতে চলে এসছে ফুচকা। তো চলো এবার গিয়ে ফুচকা খাওয়া যাক। আর এই বিয়ে বাড়িতে স্টলে ছিল ফুচকা, কফি আর চিকেন পকোড়া। কিন্তু চিকেন পকোড়া আমরা পাই না, কারণ সববারের মতো আমরা লেট করে আসি বিয়ে বাড়িতে, তো সেই কারণে চিকেন পকোড়া শেষ হয়ে গেছিলো। এখন খাচ্ছি ফুচকা। আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় সবারই ফুচকা খেতে ভালো লাগে, এমন কোনো মেয়ে নেই যার ফুচকা খেতে ভালো লাগে না। আমি না বেশি ফুচকা খাইনি, 5টা মতো খেয়েছিলাম। এই ফুচকা দিয়ে মনে পড়লো আমি না একদিন ফুচকার চ্যালেঞ্জ করবো, আর সেদিনকে দেখবো আমি কতটা ফুচকা খেতে পারি। তো ফুচকা খাওয়ার পর আমরা আবার চলে আসি একটু এখানে বিয়ে দেখতে। আর এই দিদিটার বিয়ের দিন না অনেক বৃষ্টি হয়েছিল, সন্ধেবেলাও বৃষ্টি হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে হয়তো যেতেই পারবো না, কিন্তু পরে ঠিক হয়ে যায়। আর এখানে শুনুর মুখের এক্সপ্রেশনটা দেখো একবার। দেখো মেয়েটা কেমন শয়তান, আমি ওকে বারবার ক্যামেরায় দেখাচ্ছি বলে আমার মাথা লাস্টটা মেরেই দিল এত লোকের মধ্যে। আর বলবো বলো, এরা আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমাকে কোনো সম্মান দেয় না এরা। আর এটা হলো শুনুর ভাই। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা ফুচকা খেয়েছি, তো চলো এবার একটু কফি খাওয়া যাক। আর এখানে আমার ছোটদার মেয়ের কফি খেতে গিয়ে মুখের এক্সপ্রেশনটা একবার দেখো তোমরা। আর এখানে না আমি কফিটা খুব ভয় ভয়েই খাচ্ছিলাম, কারণ যখনই আমি কফি খেতে যাই তখনই আমার জিভ পুড়ে যায়, তো সেই কারণে। আর এখানে দেখো শুনো এক্ষুনি কফি খেলো না, কফি খেয়ে উঠতে না উঠতে ও আবার ফুচকা খেতে চলে এসছে। ও ভাত কখন খাবে আমি খালি সেটাই ভাবছি। তো যাই হোক, তারপর আমরা আবার একটু ছবি ভিডিও করে নিলাম। আর এখানে না সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্যে। আমি তো ভয়েস ওভার লাস্টে দেই ভিডিওর। আর আমি যদি ভয়েস ওভারটা একবারেই দিয়ে দিতাম তাহলে তো সবাই আরও তাকিয়ে থাকতো আমার দিকে, ভাবতো মেয়েটা কি পাগল নাকি, এইসবই ভাবতে হয়তো। তো যাই হোক, দেখো এখানে দেখো সবাই ডান্স করা স্টার্ট করে দিয়েছে। এপাশে ছিল কনে পক্ষ আর ওপাশে ছিল বর পক্ষ, মানে সবাই দুজনে আলাদা আলাদা করে নাচছিল, একসাথে নয়। তারপরে দেখো এখানে বিয়ে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও অন্য কিছু রিচুয়াল ছিল, সেগুলো এখানে পালন করছিল। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি বর বউয়ের সাথে একটু ছবি তুলবো, কিন্তু আমি সেই সুযোগটাই পাচ্ছিলাম না, ওদের এত রিচুয়াল শেষই হচ্ছিল না। তো লাস্টে আমরা যখন বাড়ি চলে যাব তখন দেখছিলাম যে ওরা ফটোশ্যুট করছে, সেই টাইমে আমি একটা ছবি তুলেছিলাম, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এখন যাকে দেখাচ্ছি তিনি একজন ভিআইপি মানুষ, তার আমার ব্লগে আসার টাইমই হয় না। এটা হলো আমার বোন। হ্যাঁ, ও অনেক বিজি মানুষ, ও টাইমই হয় না আমার ব্লগে আসার। আজকে আমি ওকে পেয়েছি আমার ব্লগে, এটা আমার সৌভাগ্য। তো যাই হোক, আমরা এখন খেতে যাব, সেটাই ওকে বলছিলাম। তো দেখো ফাইনালি আমরা খেতে চলে এসেছি। আমরা 4 জন খেতে বসেছি একসাথে, আমি, বাবা, মা আর বোন। তো এই যে দেখো এটা আমি আর বাবা, আর ওই পাশে বসেছিল আমার মা আর বোন। এই যে দেখো আমার মা কি চিন্তা করছিল আমি জানি না, ও একভাবে ভেবেই যাচ্ছিল কিছু একটা। খাওয়ার জন্য প্রথমেই দিয়ে দিয়েছিল প্লেট, গ্লাস, একটা টিস্যু আর হজমোলা দিয়েছিল। আর এখানে দেখো বোন সবাইকে দেখাচ্ছিল কারা কারা খেতে বসেছে। এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল সাদা ভাত, তার সাথে ছিল ডাল, মাছের মাথা দিয়ে হয়তো, আর তার সাথে ছিল আলুর চিপস। আলুর চিপসটা খুব সুন্দর ছিল, আর ডালটাও খুব ভালো ছিল।
চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। তো ডালের পরে ছিল এঁচোড় চিংড়ি। এই যে দেখো আমি এখন এঁচোড় চিংড়ি নিয়ে নিয়েছি, আর আমার না এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে। তো তারপরে ছিল মাংস, মাছ আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল। আমি এগুলো আর ভিডিও করিনি। হ্যাঁ, আইসক্রিমও ছিল তার সাথে, এটা বলতে ভুলে গেছিলাম। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার নিচে যাওয়া যাক। তো নিচে গিয়ে দেখি বড়বাবু একসাথে ফটোশ্যুট করছে, তো আমি ওদের সাথে একটা ছবি তুলে বাড়ি চলে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে লাইক আর কমেন্ট করে দেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।